এই ছেলে, তোমরা বসতে অসুবিধা হইলে বাইরে চলে যাও বাবা, প্যান্ডেলের বাইরে চলে যাও। হ্যাঁ, অসুবিধা নেই, সবাই শুনতে হবে, এটা জরুরি না। না কেন সাহেব, ওর তো বসবে না। যে বসবে না তার জন্য টেনশন করে কোনো লাভ নেই। খালাস, এটা তো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার। আমি তো কোনো নির্বাচনী প্রচারণায় আসিনি, আমি কোনো প্রার্থী না, কথা বুঝেন না? অতএব প্রত্যেকে একজন শুনুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আন্তরিকতা। তো সাহাবী বর্ণনা করেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই যে ওয়াজের আসর, ওয়াজের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবীরা বলেন ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, সাহাবীরা উপস্থিত, ফুফায়া ফুফায়া, মানুষ ফুফায়া ফুফায়া যেমন কাঁদে, সাহাবায়ে কেরাম এভাবে কাঁদতে লাগলেন। এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, কোরআনে আছে। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবাদের অবস্থা হলো, আপনার জবান থেকে যখন আমি আল্লাহর নাজিলকৃত কোরআন যখন ওরা শুনে, তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে।